এই মুহূর্তে সংবাদ সম্মেলনে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটি আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি যদ্দূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তাহলে ঠিক কী করতে চাচ্ছি আমি ডেপুটেশন, আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে। ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসাবে আমি ফেরত যেতে চাই। এর পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করব, বিবেচনা করব। আপাতত অনেক দিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি খুব ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। উদয়স্ত পরিশ্রম করেছি আমি এবং আমার টিম, সবাইকে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। আমার কিছু বিশ্রামও দরকার এখন। তো আমার এই কথাটি আমি আপনাদেরকে ডেকে বলতে চাইলাম এই কারণে যে আপনারা সর্বক্ষণিক আমার সাথেই ছিলেন। এটি আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ। যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছিল তার চাইতে অনেকটুকু উন্নতি হয়েছে। 31শে জানুয়ারি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটি 1.5 বছরের সালতাম আমি করছিলাম আপনাদের সামনেই, যে আমরা কতটুকু কী অর্জন করতে পেরেছি, সেটি আমি পুনরাবৃত্তি করছি না।